হরে কৃষ্ণ। অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 2 জুন রবিবার নাকি 3 জুন 2024 খ্রিস্টাব্দ সোমবার? আজকে আমরা সেই বিষয়ে জানবো। অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং সারা বিশ্বের অপরা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি, সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি এবং অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য আজকে আমরা প্রদান করছি। তো কেউ বলছে এই ব্রত পালন করতে হবে 2 জুন রবিবারে, আবার কেউ বলছে 3 জুন সোমবারে। আসলে কবে পালন করতে হবে? তো যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বা যারা পূর্ব এশিয়াতে অবস্থান করছেন, একদম জাপান পর্যন্ত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া পর্যন্ত এবং অস্ট্রেলিয়া মহাদেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এবং ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এই দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া মহাদেশে এই ব্রত পালন করতে হবে 3 জুন সোমবার। আর যারা ইউরোপে রয়েছেন, ইউরোপের সকল দেশে, আফ্রিকা মহাদেশের সকল দেশে, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এবং যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমানে রয়েছেন, সেই ক্ষেত্রে এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 2 জুন রবিবার। তো প্রথমে আমরা জেনে নেব যে সারা পৃথিবীর কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 2 জুন ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলি হচ্ছে দুবাই সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, ফ্রান্স, ইটালি সহ ইউরোপের সকল দেশ, ফিনল্যান্ড ব্যতীত আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 2 জুন রবিবার। যে সকল স্থানে 3 জুন ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এবং রাশিয়া। এই সকল স্থানগুলিতে এই ব্রত পালন করতে হবে 3 জুন সোমবারে। যেহেতু শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস নিষেধ করা হয়েছে এবং সেই কারণে যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে 2 জুন যদিও সারাদিন রাত একাদশী তিথি রয়েছে, কিন্তু দশমী বিদ্যা থাকার কারণে সেটি বর্জনীয়। তো সেই কারণে 3 জুন সঠিকভাবে ব্রত পালন করতে হবে যারা ভারতে, বাংলাদেশে সহ এই স্থানগুলিতে রয়েছেন। আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাতে রয়েছেন, সেক্ষেত্রে 2 তারিখ ব্রত পালন করবেন। তো আমরা জেনে গেলাম কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। আপনারা সকলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত, ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। তো ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রতের আগের দিন কি করতে হবে, পরের দিন কি করতে হবে, ব্রতে কি কি খাওয়া যাবে, কি কি নিষেধ, সকল বিষয়গুলি আমাদের আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিনে আপনারা এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, ছত্রাক সহ সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এবং দুর্ক্রিয়া, জুয়া খেলা এবং অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন এবং একাদশীর আগের দিন রাত্র 11টা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশস্য বর্জন করতে হবে। একাদশীতে সকল প্রকার অবিশস্য বর্জন, কাউন, শ্যামাদানা, আটা, ময়দা, সুজি, বাজরা, হরলিক্স সকল প্রকার পঞ্চ অবিশস্য একাদশীতে বর্জন করতে হবে। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব, আপনার প্রত্যেকটি একাদশী নির্জলা উপবাস পালন করতে পারেন। নির্জলা মানুষের সারাদিন রাত কিছু গ্রহণ করা যাবে না, পরদিন পালনের পূর্ব পর্যন্ত, পালনের সময় আপনারা পালন করবেন। তো এইভাবে যারা কঠোরভাবে ব্রত পালন করতে পারেন সেটি সর্বোত্তম, কিন্তু যদি সেটি না পারেন বা এটি যদি সম্ভব না হয় তাহলে সমস্যা নেই, আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। তো কী কী গ্রহণ করা যাবে? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করা যাবে। তবে বাদাম ভাজা, আলুর চিপস এবং সবজি, পায়েস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে, বা কেউ চাইলে বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা একাদশীতে এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এবং যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল, প্রচুর পরিমাণে আম, কাঁঠাল, বিভিন্ন ফল রয়েছে, তো সেই কারণে শুধুমাত্র ফল গ্রহণ করেই এই একাদশী ব্রতগুলি সহজেই পালন করতে পারেন। আপনার পরিবারের সকলে মিলে সহজেই ব্রত পালন করতে পারেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। তুলসীতে জল দান মানে হচ্ছে তুলসীতে স্নান সেবা। তুলসীতে জল দানের মন্ত্র থেকে আমরা দেখতে পাই যে স্নাপো আমি জগদ্ধাত্রী, হে তুলসী মহারানী আপনাকে স্নান সেবা প্রদান করছি। অনেকে বলে থাকেন যে একাদশীতে জল দেওয়া যাবে না, অমুক দিন জল দেওয়া যাবে না, সে সকল দিনে হয়তো বা তারা স্নান করেন না, তাই এরকম সিদ্ধান্ত প্রদান করেন, যেটি অশাস্ত্রীয় এবং হাস্যকর। প্রতিদিনই জলদান করতে হবে।
প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে বছরে 365 দিনে তুলসীতে জলদান করতে হবে। প্রতিদিন সকালে বিকেলে জলদান করবেন। তো একাদশীতে আপনি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জলদান করবেন। শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশীর প্রথম মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনারা অপরা একাদশীর প্রথম মাহাত্ম্যটি পাঠ করবেন বা শ্রবণ করবেন। এইভাবে আপনারা প্রতিটা একাদশীর প্রতি পালন করতে পারেন এবং একাদশীর পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পারণ মন্ত্র এবং মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে বা যে কোনো রবিশস্য গ্রহণ করে আপনি পালন করবেন। মন্ত্র না জানলেও আপনি ভগবানের কাছে প্রার্থনা করে আপনি রবিশস্যগুলি গ্রহণ করে পালন করতে পারবেন। অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি বা চিরা যে কোনো রবিশস্য গ্রহণ করে আপনি পালন করতে পারেন এবং একাদশীর পরদিন আপনি আমিষ আহার বর্জন করবেন, চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করবেন। এইভাবে আপনারা সকলের প্রত্যেকটা একাদশীর ব্রত অবশ্যই পালন করবেন, সঠিকভাবে পালন করবেন। তো অপরা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রীগ্রমণ, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থান গেলে, মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আপনারা সকলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। তো আজকে আমরা অপরা একাদশী ব্রত মাহাত্ম্য আলোচনা করেছি। এখন আমরা অপরা একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 149টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 3 জুন এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 16 থেকে সকাল 9টা 34-এর মধ্যে। পশ্চিমবঙ্গ 4টা 52 থেকে 9টা 17, দিল্লি 5টা 23 থেকে 10টা 1, মুম্বাই 6টা থেকে 10টা 24, পুনে 5টা 57 থেকে 10টা 21, নাগপুর 5টা 31 থেকে 9টা 58, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 41 থেকে 9টা 58, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 5 থেকে 9টা 32, বিহার 4টা 58 থেকে 9টা 30, ঝাড়খণ্ড 5টা 1 থেকে 9টা 32, ছত্তিশগড় 5টা 19 থেকে 9টা 47, শিলং সহ মেঘালয় 4টা 31 থেকে 9টা 4, গৌহাটি সহ আসাম 4টা 30 থেকে 9টা 4, মণিপুর 4টা 24 থেকে 8টা 56, মিজোরাম 4টা 31 থেকে 9টা 1, সিকিম 4টা 40 থেকে 9টা 16, বৃন্দাবন 5টা 23 থেকে 9টা 59, বেঙ্গালুরু সহ কর্ণাটক 5টা 52 থেকে 10টা 9, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 40 থেকে 10টা 3, আগরতলা সহ ত্রিপুরা 4টা 37 থেকে 9টা 7, গুজরাট 6টা থেকে 10টা 29, কেরালা 6টা 1 থেকে 10টা 16, পাঞ্জাব 5টা 24 থেকে 10টা 6, রাজস্থান 5টা 38 থেকে 10টা 13, মধ্যপ্রদেশ 5টা 29 থেকে 9টা 59, উত্তরপ্রদেশ 5টা 12 থেকে 9টা 47, হরিয়ানা 5টা 26 থেকে 10টা 4, নাগাল্যান্ড 4টা 19 থেকে 8টা 53, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 5টা 21 থেকে 9টা 44, গোয়া 6টা 2 থেকে 10টা 22, অরুণাচল প্রদেশ 4টা 13 থেকে 8টা 51, হিমাচল প্রদেশ 5টা 17 থেকে 9টা 59, উত্তরাখণ্ড 5টা 11 থেকে 9টা 51, জম্মু কাশ্মীর 5টা 19 থেকে 10টা 4, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 52 থেকে 9টা 9, নেপাল 5টা 7 থেকে 9টা 44, ভুটান 5টা 5 থেকে 9টা 41, শ্রীলঙ্কা 5টা 53 থেকে 10টা 3, মালদ্বীপ 5টা 53 থেকে 10টা, মায়ানমার 6টা 26 থেকে 10টা 51, পাকিস্তান 4টা 57 থেকে 9টা 43, মালয়েশিয়া 7টা 2 থেকে 11টা 8, সিঙ্গাপুর 6টা 57 থেকে 11টা 1, ইন্দোনেশিয়া 5টা 57 থেকে 9টা 53, ব্রুনেই 6টা 6 থেকে 10টা 14, থাইল্যান্ড 5টা 49 থেকে 10টা 7, কম্বোডিয়া 5টা 35 থেকে 9টা 51, ভিয়েতনাম 5টা 14 থেকে 9টা 41,
ফিলিপাইন 5টা 25 থেকে 9টা 44, তাইওয়ান 5টা 3 থেকে 9টা 36, জাপান 4টা 25 থেকে 9টা 15, দক্ষিণ কোরিয়া 5টা 11 থেকে 10টা 4, মঙ্গোলিয়া 5টা 55 থেকে 11টা 12, বেইজিং 4টা 46 থেকে 9টা 44, হংকং 5টা 38 থেকে 10টা 7, অস্ট্রেলিয়া 7টা 5 থেকে 10টা 22, নিউজিল্যান্ড 7টা 39 থেকে 10টা 45, দুবাই আবুধাবিতে ব্রত পালন করতে হবে 2 জুন এবং পরদিন পারণ 6টা 37 থেকে 10টা, সৌদি আরব 5টা 37 থেকে 9টা 35, বাহরাইন 5টা 37 থেকে 9টা 18, কুয়েত 5টা 37 থেকে 9টা 27, কাতার 5টা 37 থেকে 9টা 15, ওমান 6টা 37 থেকে 9টা 49, জর্ডান 5টা 38 থেকে 10টা 13, লেবানন 5টা 38 থেকে 10টা 13, সাইপ্রাস 5টা 38 থেকে 10টা 20, রাশিয়াতে ব্রত পালন করতে হবে 3 জুন এবং পরদিন পারণ 3টা 50 থেকে 9টা 35, ফিনল্যান্ডে ব্রত পালন করতে হবে 3 জুন পরদিন পারণ 4টা 3 থেকে 10টা 13, সুইডেনে ব্রত পালন করতে হবে 2 জুন এবং পরদিন পারণ 4টা 38 থেকে 9টা 44, নরওয়ে 4টা 38 থেকে 10টা 11, ডেনমার্ক 4টা 38 থেকে 10টা 16, ইউক্রেন 5টা 38 থেকে 10টা 14, গ্রিস 6টা 3 থেকে 10টা 56, রোমানিয়া 5টা 38 থেকে 10টা 40, পোল্যান্ড 4টা 38 থেকে 9টা 49, হাঙ্গেরি 4টা 49 থেকে 10টা 4, ক্রোয়েশিয়া 5টা 8 থেকে 10টা 19, অস্ট্রিয়া 4টা 56 থেকে 10টা 14, চেক রিপাবলিক 4টা 56 থেকে 10টা 19, ইটালি 5টা 36 থেকে 10টা 37, মাল্টা 5টা 46 থেকে 10টা 35, জার্মানি 4টা 47 থেকে 10টা 19, সুইজারল্যান্ড 5টা 37 থেকে 10টা 46, ফ্রান্স 5টা 50 থেকে 11টা 9, নেদারল্যান্ড 5টা 22 থেকে 10টা 53, বেলজিয়াম 5টা 32 থেকে 10টা 58, স্পেন 6টা 45 থেকে 11টা 44, পর্তুগাল 6টা 12 থেকে 11টা 7, লন্ডন 4টা 47 থেকে 10টা 15, আয়ারল্যান্ড 5টা 1 থেকে 10টা 36, পশ্চিম আফ্রিকার মালি 6টা 5 থেকে 10টা 21, নাইজেরিয়া 6টা 9 থেকে 10টা 22, মিশর 4টা 53 থেকে 9টা 33, লিবিয়া 5টা 59 থেকে 10টা 43, সুদান 5টা 18 থেকে 9টা 38, ইথিওপিয়া 6টা 4 থেকে 10টা 17, উগান্ডা 6টা 43 থেকে 10টা 46, কঙ্গো 6টা 24 থেকে 10টা 24, অ্যাঙ্গোলা 6টা 16 থেকে 10টা 8, সাউথ আফ্রিকা 7টা 44 থেকে 11টা 4, মরিশাস 6টা 39 থেকে 10টা 18, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 36 থেকে 10টা 17, আমেরিকার নিউ ইয়র্ক 5টা 26 থেকে 10টা 25, কানেকটিকাট 5টা 17 থেকে 10টা 18, নিউ জার্সি 5টা 29 থেকে 10টা 27, ওয়াশিংটন ডিসি 5টা 43 থেকে 10টা 38, নর্থ ক্যারোলিনা 6টা 5 থেকে 10টা 54, জর্জিয়া 6টা 26 থেকে 11টা 10, ফ্লোরিডা 6টা 31 থেকে 11টা 9, ওহাইও 6টা 4 থেকে 11টা 1, টেনেসি 5টা 29 থেকে 10টা 18, মিশিগান 6টা থেকে 11টা 7, শিকাগো 5টা 16 থেকে 10টা 18, ডালাস ও টেক্সাস 6টা 19 থেকে 11টা 3, ক্যালিফোর্নিয়া 5টা 39 থেকে 10টা 31, সান ফ্রান্সিসকো 5টা 48 থেকে 10টা 41, ওয়াশিংটন স্টেট 5টা 7 থেকে 10টা 22, কানাডার মন্ট্রিয়াল 5টা 7 থেকে 10টা 17, টরন্টো 5টা 37 থেকে 10টা 43, অন্টারিও 5টা 35 থেকে 10টা 56, অটোয়া 5টা 16 থেকে 10টা 26, ম্যানিটোবা 4টা 54 থেকে 10টা 35, সাসকেয়াচুয়ান 4টা 36 থেকে 10টা 13, আলবার্টা 5টা 32 থেকে 11টা 3, ব্রিটিশ কলাম্বিয়া 4টা 52 থেকে 10টা 29, মেক্সিকো 6টা 57 থেকে 11টা 22, ব্রাজিল 6টা 32 থেকে 10টা 3, আর্জেন্টিনা 7টা 53 থেকে 11টা 12, চিলি 7টা 39 থেকে 11টা, পেরু 6টা 22 থেকে 10টা 11, কলম্বিয়া 5টা 43 থেকে 9টা 50, কুর্দিস্তান 5টা 37 থেকে 9টা 36, সার্বিয়া 4টা 54 থেকে 10টা 2। তো এই হচ্ছে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149 স্থানের অপরা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী ব্রত পালন করবেন এবং পরদিন সকালে পালন করবেন। অনেকের জন্ম হয়েছে ভারতে কিন্তু থাকছেন মধ্যপ্রাচ্যে, হয়তো আপনি থাকছেন দুবাইতে বা বাহরাইনে বা আমেরিকাতে। আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন এবং ব্রতের পালন করবেন। আমরা প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি শহরের, প্রত্যেকটি স্থানের স্থানীয় সময় অনুযায়ী এই সময়সূচি প্রদান করে থাকি। আপনি যে স্থানে অবস্থান করছেন সেই সময়সূচি আপনি অনুসরণ করবেন। আপনার কোথায় জন্ম হয়েছে সেটি মুখ্য নয়, এই ব্রতের সময়সূচি, ব্রতের দিন প্রভৃতি নির্ধারণের ক্ষেত্রে তো অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নির্দ্বিধায় 3 জুন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে ব্রত পালন করবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।